আমার ক্ষয়ক্ষতি হচ্ছে, আমার বড় বোন ছিল, এর ফ্রিজ নতুন বাসা লইছে, নতুন ঢাকায় আসছেন, প্রায় 4.5 লাখ টাকার মতো মাল ঘরে আসছিল, সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। আর সুযোগ সুবিধা এখনো কোনো সুযোগ সুবিধা দেয় নাই, পাওয়ার চিন্তা আপনার তেমন নাই, কোনো লোক নাই, কিরম নাই, কেউ আসে না, দিব কি না দিব বলতে পারলাম না, এটা শিওর অনেক। আগুন লাগার খবর পাইছি কি? প্রায় 3টা 3:30টার দিকে বাসায় আমি ঘুমিয়ে রয়েছি, আমার বোন যে বলতেছে আগুন লাগছে, পরে আইসা দেখি যে 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 অবস্থা, কোনো মাল সামানে বার করার মতো কোনো সিস্টেম নেই। পরে এই অবস্থা, খালি আমার বোন রেলে আমি চলে গেছি, ঘর থেকে কিছুই নিয়ে বেরোতে পারি? শুধু আইডেন্টি কার্ড আর করে জন্ম নিবন্ধন নিয়ে বেরিয়েছি, শুধু এইটুকু নিয়ে করতে পারিতে পারছি। এখন আসলে চাওয়াটা কি? চাওয়া যদি ক্ষয়ক্ষতি অর্ধেক যদি কোনো মতে দেয় বা একটা ভালোই দিয়ে দেয়, এটাই চাওয়া এখন। ঘরে কিছু নেই, ফ্রিজ টিভি সব পুড়ে গেছে, ভাতের এক মুঠ চাল সহ তো নেই, কিছু নেই গো আমাদের ঘরে। আজকে কি খামো, টাকাও আসলে সে টাকাগুলোও পুড়ে গেছে, 5,000 টাকা, কিছু নেই গো ঘরে, এক মুঠ খাওয়ার মতো কিছু নেই। এখন কই যামু, কই থাকমু সেই চিন্তা ভাবনা, কিছু নেই ঘরে একদম, আর কিছু নেই, জীবন শেষ। পায়ে জুতা পর্যন্ত না পাইনি, একটা পরনের কাপড় শুদ্ধ লেওয়া পাইনি গো, সব পুড়ে গেছে, একটাও কিছু নিতে পাইনি। হ্যাঁ, আমার মেয়ে জামাই ছিল, তার ঘরেরও কিছু নেই, সব শেষ। না না, কিছু পাইনি গো, এখনো কেউ সহায়তা করেনি। কিভাবে পাইছি, আমি ভোর রাত্রিরে ভাত রাঁধতে উঠেছি, আমি ভাত রান দিছি, ভাত রান্ধে ঘর নিয়েছি, আমার জামাই কাছে তুমি ভাতের পাতিলটা নিয়ে আসো, আমি একটু থালি বাসনগুলো বের করেছি, তাতে ভট্ট করে শব্দ উঠছে, উঠে সবাই বেড়ে গেছে, আগুন লেগেছে, ওই মধ্যে বের হয়ে চলে গেছি, সবকিছু ছুঁয়ে থাই, কিছু নিতে পাইনি হাতে। আগুন দিয়ে আমাদের ঘরের কোনাতি লেগে গেছে, এই সময় আমাদের ওই রুম হয়, ওই রুমতেই আগুন লেগেছে। আগে ফ্রিজ আছে, টিভি আছে, অনেক কাপড় চোপড় আছে, অনেক কিছু আছে, না কিছু নিতে পারিনি, সব পুড়ে গেছে। এই কয়দিন আগে আমি ফ্রিজটা নিছি কষ্ট করে, ফ্রিজটা পুড়ে গেছে, শেষ, কিছু নেই। ক্ষয়ক্ষতির বিষয়টা কি, আমার রুম পড়তে চাইছিল, আপনি যদি ক্যামেরাটা পিছনে ঘুরান তাহলে দেখতে পারবেন, ওই যে আমার বাসার জানলার সাইডটা পুড়ছে, তখন আমি বাইরে ফেলাই দিছি। আমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা সবাই আমার প্রতিবেশী। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো সহায়তা পাইনি, কিন্তু আমি বলতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, যেন আমাদের এই দেশের এই সাততলা বস্তির এই গরিব মানুষ, এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সে যেন কিছু করতে পারে। ট্রান্সমিটারটা ফুটে গেল গা, ওসব লাইনটা গেল গা, যাওয়ার পরে আমরা মনে করি আমার ঘরটা হলক হয়ে গেল গা আলুতে। পরে মনে করি আমরা আবার শুয়ে পড়লাম, কারেন্ট নাই, 2 মিনিট পর কারেন্ট আইছে, কারেন্ট আওয়া আর আগুন ধরা, আমরা কিছুই বাই করতে পারি নাই।